জিগি ডম 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 খাবো 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 গাইস। এই যে হ্যালো গাইস, সবাইকে আমার চ্যানেলের ব্রো শুভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা নতুন বাইট জাস্ট চেক করবো, জাস্ট দেখো। খাবো 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 গাইস। তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছিলাম বাজারে। দেখতে পাচ্ছ আমি বাজারে চলে এসেছি আমার বাঁধাকপির জন্য। তো দেখো বাজারে কত সবজি রয়েছে। দাদা একটা সবজি মাপছে, দেখতে পাচ্ছ টমেটো মাপছে দাদা, আরও একটা দিয়ে একটু বাড়িয়ে দিল, ওটা আমারই। তো গাইস জাস্ট যারা নতুন চ্যানেলে আসো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো আছো তারাও সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। জাস্ট দেখো বাজারে এসেছি আমি, কত সবজি এখানে দেখতে পাচ্ছ, অনেক সবজি রয়েছে এখানে। তো এখন আমি বাঁধাকপিটা কাটবো। জাস্ট দেখো বাঁধাকপিটা কত সুন্দর পরিষ্কার এবং ধবধবে সাদা একদম পুরো। এটা হচ্ছে আমাদের গ্রামীণ খাবার যাকে বলে, বাঁধাকপি বলে এটাকে। তো আমি বাঁধাকপিগুলোকে 4 খণ্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি 4 খণ্ড করে নিচ্ছি, তাতে আমার কাটতে একটু সুবিধা হবে। এই জন্য আমি কপিটাকে 4 খণ্ড করে নিলাম। তো এখন আমি বাঁধাকপিটাকে কাটবো, মানে কুচানো শুরু করবো আর কি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি বাঁধাকপিটাকে কুচানো শুরু করছি, আস্তে আস্তে আমি কাটছি, অনেক মানে ধীরে সুস্থে যাকে বলে, যেন হাতটা না কাটে। এই জন্য আস্তে আস্তে আমি কাটছি, খুব ধীরে ধীরে আস্তে আস্তে স্লাইসিং কাটিং করছি, যাকে বলে চাইনিজ কাটিং করছি আর কি। চাইনিজ কাটিংয়ে আমি কাটিং করছি চাকু দিয়ে। যারা যারা পারো তারা তারা কমেন্ট করো প্লিজ। সবাই দেখো আমার ভিডিওটা, জাস্ট দেখো আস্তে আস্তে আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি, খুব সুন্দর করে কেটে নিচ্ছি কুচি কুচি করে। কুচি কুচি করার পরে আরও অনেক কিছু করা হবে। জাস্ট দেখো কি করছি আমি এখন। এই যে জাস্ট কুচিয়ে নিচ্ছি আস্তে আস্তে, পুরো কুচি কুচি যাকে বলে কুচি কুচি করে নিচ্ছি। জাস্ট দেখো গাইস, ভিডিওটা ভালো লাগবে আশা করছি তোমাদের কাছে। এই দেখো আরেকটা আমি নিলাম, নিয়ে আমি এখন কুচি কুচি করে ফেলছি। সেম প্রসেস, একদম প্রসেস সেম প্রসেসে কাটতে হবে, সেম একদম পুরো কুচি কুচি যাকে বলে। এই যে নেক্সট, তো আমার কাটা প্রায় শেষ হয়ে এসছে, শেষ মুহূর্ত যাকে বলে, শেষ মুহূর্তে চলে এসেছি আমি। জাস্ট দেখো কাটিং করছি কত স্পিডে, খুব স্পিডে কাটিং করছি গাইস, দেখতে পাচ্ছ। এই যে কুচি 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 করে কাটতে হবে গাইস, খুব রিল্যাক্সে কাটতে হবে, কুচি 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 করে সব কেটে ফেলতে হবে কুচি কুচি করে একদম। তো নেক্সট আরেকটা নিচ্ছি, নিয়ে আমি এখন কাটছি। তো গাইস এরপরে আমি এখন আমাদের আলুটা ছুলে নিচ্ছি, কারণ আলুটা ছাড়াতেই হবে। আলুর গায়ে অনেক নোংরা থাকে, ছাল থাকে, যেগুলো খোসা বলে গ্রাম বাংলায় কথাতে, সেগুলো ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে। ছাড়িয়ে নিয়ে তারপরে আমরা প্রসেসিং চলে যাব আবার। এই যে আমি এত বড় কপিটাতে 2টো আলু দিচ্ছি, তাতে রেসিপিটা খুব সুন্দর হবে আর কি, খুব দারুণ হবে। জাস্ট দেখো এই যে ছিলনি দিয়ে আমি ছিলে নিচ্ছি আলুটাকে, খুব স্পিডে ছিলে নিচ্ছি। এভাবেই সেম প্রসেসে সবাই করবে। তো জাস্ট দেখো আমি আলুগুলোকেও কেটে নিচ্ছি 3টে ফালি দিয়ে, তারপরে 6 পিস করে নেব। এটা কত সেম প্রসেস, সেম জিনিস সেম প্রসেস। এই যে সেম প্রসেস, সেম জিনিসে সেম প্রসেস, একদম টোটাল সেম প্রসেসিং সেম। তো এরপরে আমি আমার মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ গাইজ, আস্তে আস্তে এই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কেন মটরশুঁটি দিলে একটু টেস্টটা ভালো লাগে। এই যে আমি কপিতে জল দিচ্ছি এখন, আমাদের বাঁধাকপিতে জল দিচ্ছি এখন, সিদ্ধ করবো এটা থেকে, মানে বয়েলিং যাকে বলে, বয়েল করব। তো বয়েল করার আগে আমি ঢাকনি দিয়ে দেবো একটু। দেখো এই যে ঢাকনি দিয়ে দিয়েছি আমি। তো ওর জন্য একটু তোমাদের জিরে গুঁড়ো লাগবে, এই জন্য জিরেটাকে আমি একটু জাস্ট কড়া করে নিলাম। এরপরে পেঁয়াজটাকে আমি হালকা কুচি কুচি করে নিয়েছি। এরপরে লঙ্কা, এটাকে আমি কুচি কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো শর্ট ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব নয়, এটা আদা কুচি চলে গেল। টোটাল মশলা এখানে রয়েছে, আমি হালকা তেল দিয়ে নিলাম, হালকা করে তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম হালকা করে, এবার নেড়ে নেবো হালকা করে, একটু নাড়াচাড়া করে
কালারটা হলেই আমি তখন এটার মধ্যে আর যাবতীয় জিনিস অ্যাড করব। তো আস্তে আস্তে এই সেম প্রসেসেই সবাই করবে। এই যে লঙ্কাটা দিয়ে দিলাম, এবার লঙ্কাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো হালকা করে। তো হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি একদম। এবার আমি টমেটোটা দিয়ে দেবো হালকা করে। টমেটোটা দিয়ে আমি নেড়ে চেড়ে হালকা জলটা ঝরিয়ে নেবো আর কি। হালকা হালকা টমেটোটা হয়ে আসলেই তখন আমি অন্য কিছু অ্যাড করবো এতে। তো জাস্ট এরপরে আমাদের মশলা যাচ্ছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলে গেল 1 চামচ। আস্তে আস্তে আমরা লঙ্কা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা। এরপরে দিচ্ছি ধনে গুঁড়ো, আমাদের দেশি ধনে গুঁড়ো যাকে বলে। এরপরে চলে আসছে আমাদের সেই বাঁধাকপি, সিদ্ধ বয়েলিং বাঁধাকপি। তো এটাকে আমরা দিয়ে দিচ্ছি এখন, নেড়ে চেড়ে নেবো এবার। একদম সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিট করে নেবো যাকে বলে। নেড়ে চেড়ে একদম হালকা করে নেড়ে চেড়ে এবার লবণ চলে গেল, আমাদের লবণ দিয়ে দিলাম এবার হালকা করে। আওয়াজ শুনতেই পাচ্ছ সবাই কেমন আওয়াজ হচ্ছে, এরকম সেম আওয়াজ আসবে। লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে নেবো একটু। মশলা আমরা আগে দিয়ে দিয়েছি, টোটাল মশলা আমরা আগে দিয়ে দিয়েছি। এই যে আমাদের প্রায় রেডি হয়ে গেছে। একটু আলুগুলো গলিয়ে নেবো হালকা করে আলুগুলো গলিয়ে নেবো। এই যে এবার আমাদের সেই জিরে গুঁড়ো আমরা অ্যাড করে দিচ্ছি, এতে ভিজে রাখা জিরে গুঁড়োটাকে গুঁড়ো করে অ্যাড করে নিচ্ছি। এই যে তো আমাদের ডিশ রেডি মনে হচ্ছে খাওয়ার জন্য, জাস্ট রেডি আমাদের। দেখো খুব সুন্দর ডিশ রেডি আমাদের। এই যে